আওয়ামী লীগ সরকার যাইবার পরে মানে বহুত কষ্ট গেছে আমাদের। ভুল হলে ভুলটা বলতে হবে, ভালো হলে ভালোটাও বলতে হবে। উনিও কিন্তু দেশটা অনেক আগায় নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ তাকে একজন সংস্কারক হিসেবে মনে রাখবে, নাকি তাকে অনিশ্চিত বিপ্লবী নায়ক হিসেবে মনে রাখবে? তবে দেশের এই ক্লান্তি লগ্নের সময়ে অনিশ্চিত এই রাজনীতিতে পা রাখা তার একটি বড় অবদান বলা যায়। বাংলাদেশের মানুষ একটি বিষয় সবসময় মনে রাখবে, 18 মাসের সেই বাকস্বাধীনতা। এই বিপ্লবী মানুষটিই কিন্তু তাদের কাছে বাকস্বাধীনতা হরণ করেছে। বিগত দিনে ওনার যা অ্যাক্টিভিটি ছিল সন্তোষজনক, কিন্তু মনে হচ্ছে মানে অনেকে ওনাকে সাপোর্ট ঠিক মতো করেনি বিধে ওনার উপরে একটু প্রেশারও ছিল। বাট ওভারঅল মনে হয় আমার ভালোই ছিল। দায়িত্ব তো আমাদের সবারই, আমরা যদি সাপোর্টিভ না হয়ে উনি একাই বা কী করবে। বাকস্বাধীনতা দরকার আছে, কথা বলতে না পারলে মানুষ আসলে কি করবে? কথা তো বলার দরকার আছে, ভুল হলে ভুলটা বলতে হবে, ভালো হলে ভালোটাও বলতে হবে। স্বাধীনতা তো অবশ্যই দরকার আছে, বাকস্বাধীনতা তো অবশ্যই প্রয়োজন, এবং সেটা ফিরে পাওয়াতে আমি অবশ্যই খুশি। আলহামদুলিল্লাহ খুব ভালো সন্তুষ্ট ছিলাম। উনি আসলে মানে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। তো এর ভিতরে আসলে জাতীয় নির্বাচনও দরকার ছিল, দেশে একটা সরকার দরকার। তো এর ভিতরে মোটামুটি খারাপ না, ভালোই করছে। উনিও কিন্তু দেশটা অনেক আগায় নিয়ে গেছে। মোটামুটি ভালোই ছিল, এখনো খুব ভালো চলতেছে। এখন তো বিএনপি সরকার আছে, আল্লাহ দিলে ভালো চালাইবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ সরকার যাইবার পরে মানে বহুত কষ্ট গেছে আমাদের। এখন মোটামুটি ডক্টর ইউনূসের আইনের পর থেকে একটু লাইনে আছি, আবার বাকিটা লাইন হয়েছে তারেক জি আইনের পরে। এখন মোটামুটি 800-700 এরকম বেতন থাকে। ভালো ছিলাম, এবং সামনে কিরকম থাকবে সেটা হচ্ছে কথা। মোটামুটিতে ছিল, আগে যে দাম ছিল ওর চেয়ে একটু আরো ভালো ছিল। দ্রব্যমূল্যের একটু উত্তপ্ত হয়েছে, আর কিছু বাড়ছে কিছু কমছে এরকম আর কি। হ্যাঁ, চাউলের দামটা একটু ছিল, ছিল। ওনার কালে মানে কোনো আমি চেঞ্জ দেখি নাই। আমাদের স্কুল লাইফেও কোনো চেঞ্জ ছিল না, পড়ালেখায়ও কোনো চেঞ্জ ছিল না। আমার কাছে মনে হচ্ছে সব কিছু আরও হার্ড হয়ে গেছে উনি আসার পরে। মানে মিছিল হয়তো খালি, এই যে রাস্তাঘাট অবস্থা অনেক খারাপ ছিল, স্কুলে আসা যাওয়া অনেক কষ্ট হয়েছে আমাদের স্কুলে। আওয়ামী লীগের সময় সব কিছু দাম ছিল, সব কিছু ছিল, গরিবের জন্য কোনো কিছুই মানে কি না। এবছর তো আল্লাহ দিলে দেখা যাচ্ছে খুব ভালোই লাগতেছে। নতুন সরকার আছে, নতুন সরকার একটা প্রত্যাশা যে দুর্নীতি মুক্ত বা সন্ত্রাস। আমরা গাড়ি চালাই, রাতে গাড়ি চালাই, যাইতে সময়, সকালে গাড়িতে আসার সময় পকেট মার মোবাইল নিয়ে যায়। এগুলি হলো মেইন, এগুলি যেন না থাকে। ইতিহাস তাকে সংস্কারের নায়ক হিসাবে মনে রাখবে, নাকি একজন বিপ্লবী যোদ্ধা হিসাবে মনে রাখবে? দেশের এই ক্লান্তি লগ্নের সময়ে এমন দায়িত্ব নেওয়া আসলেই সাহসিকতার বিষয়। তবে সবথেকে বড় বিষয় হলো বাকস্বাধীনতা আর আত্মমর্যাদা, যেটির স্বাদ পেয়েছে 18 মাসে বাংলাদেশ। এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন তারা। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।